উহুদের যুদ্ধ চলতেছে। সাহাবায়ে কেরাম ইনহাজামান নাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে গেছে উহুদের যুদ্ধে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে ঢাল হয়ে দাঁড়ায় গেলেন। দেখেন কি কয় আবু তালহা, মুজাওবিবুন বিহি লাহু বিহাজাফাতিন লাহু, একটা ঢাল নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। আবু তালহার সামনে দিয়ে যত তীরন্দাজ যায় সবাই রে কয় তোমার তীরগুলা রাইখা যাও, এই তীর রাইখা যাও। কানা রাজুলান রামিয়ান শাদীদাল কিদ্দি, তীরন্দাজ ছিলেন। কেন? কয় তীর আমার কাজ আছে। ইয়াকসির ইয়াউমা ইযিন কাউসাইন আও সালাসা, ধনুক থেকে যে তীর বের করে ওই দিন উনি দুইটা অথবা তিনটা ধনুক ভাঙছে মারতে মারতে। তো আমাদের নবীজি কি করছে দেখেন, একবার এইভাবে এমন করছে, হাত্তা আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলান নাস, নবী এইভাবে উকি মারছে। দেখি একটু কি অবস্থা উহুদের মাঠের মানুষের দেখি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ, আপনি উকি মারেন না। নবীজি কেন? ফায়ুসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, এসে লেগে পড়তে পারে, আপনি উকি মারলে আমি এটা সহ্য করতে পারবো না। আপনি উকি মারেন না, আপনার শরীরে তীর এসে লাগতে পারে, হুজুর কি আপনাকে দেখে ফেলতে পারে, পিছন দিক দিয়ে তীর মেরে ফেলতে পারে, আপনি উকি মারবেন না। কোন মুহূর্তে উহুদের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেলেন, নবীর সাহাবা কয় হুজুর আপনি উকি দিয়েন না, কেউ দেখে ফেললে আপনাকে তীর মারবে, এটা আমরা সাহাবারা সহ্য করতে পারবো না। তাহলে সাহাবারা নবীজির যে পরিমাণ মহব্বত করছে, আমরা ওই জাতীয় মহব্বত করার চেষ্টা করব, যদিও সাহাবাদের মতো কোনোদিনও আমরা পারবো না। তাহলে বলেন তো, ওই সাহাবারা নবীকে বেশি বুঝছে না আমরা? সবাই বলেন কারা? সাহাবারা।